বলে উপাধি দিয়েছিল বিশ্বাসী, মানে খুব মানে এত ভক্তি তাকে করতো যে ওনার কাছে আমানত রাখতো। তো এত বিশ্বাস করার পর, এত সত্যবাদী জানা সত্ত্বেও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দ্বীনের দাওয়াত প্রচার করছেন, মানুষের ঘরে ঘরে যখন দাঁড়ে বারে এরকম দাঁড়ে বারে যায় দাওয়াতের কাজ করছেন, মানুষকে বুঝাইছেন, দিন বুঝাইছেন, ইসলাম বুঝাইছেন, আল্লাহর হুকুম বুঝাইছেন, তখন তারা এরকম নির্যাতন শুরু করছে। আর এই নির্যাতনের পর্যায়টা এমন এক পর্যায়ে চলে গেছিল যেটা কল্পনায় বর্ণনা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন যে আমাকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে এই দাওয়াতের কাজের জন্য, অন্যান্য নবীদেরকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াতের মেহনত করতেন, তো এরকম যখন দাওয়াতের মেহনত চালু করছেন, তো মক্কার ঘরে যখন উনি আসেন, এরকম নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, তো এই কাফের মুশরিকরা এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপরে এরকমভাবে উঠে নাড়ি হুড়ি চাপা দিছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে বকম। এরপরে আল্লাহ রাসূলকে এরকম তাকে এরকম তার চাচা এসে সাহায্য করছে। এরপর উনি যখন ঘরে গেছেন, তো জয়নাব রাদিয়াল্লাহু তাআলা ওনার